কখনো কি এমন হয়েছে আপনি যাদের সবচেয়ে বেশি ভালোবাসতেন তারাই আপনাকে কষ্ট দিয়েছে? আপনি যাদের জন্য কান্না করেছেন তারাই আপনাকে ছেড়ে চলে গেছে? তাহলে শুনুন ইউসুফ আলাইহিসসালামের গল্প, যিনি ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন তবুও ক্ষমা করেছিলেন, যিনি কষ্টে ছিলেন তবুও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। এটাই সেই গল্প যেখানে ধৈর্য আর ক্ষমা একসাথে আলোর মতো জ্বলছে। এক রাতে ছোট ইউসুফ আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সিজদা করছে। তিনি দৌড়ে গিয়ে তার পিতা নবী ইয়াকুব আলাইহিসসালামকে বললেন, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি সূর্য, চাঁদ ও 11টি তারা আমাকে সিজদা করছে। তার পিতা বললেন, বাবা, এই স্বপ্ন ভাইদের কাছে বলো না, তারা হয়তো তোমার প্রতি ঈর্ষান্বিত হবে। এই স্বপ্ন ছিল এক ভবিষ্যৎবাণী যে একদিন ইউসুফ আলাইহিসসালাম সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত হবেন। সময়ের সঙ্গে সঙ্গে ভাইরা ইউসুফের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। তারা বলে, আমাদের বাবা তো ইউসুফকে বেশি ভালোবাসে। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফকে সরিয়ে দেবে। তারা তাকে নিয়ে গেল এক বনে আর গভীর কূপে ফেলে দিল। অন্ধকারে ডুবে গেল ছোট্ট ইউসুফ, কিন্তু তার হৃদয় তখনও ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, তুমি একদিন তাদের এই কাজের কথা স্মরণ করাবে, অথচ তারা জানবে না। একটি কাফেলা কূপের পাশে এসে তাকে খুঁজে পায়। তারা ইউসুফকে দাস হিসেবে বিক্রি করে দেয় মিশরে। সেখানে এক মন্ত্রী তাকে নিজের সন্তান হিসেবে লালন করতে শুরু করেন। ধীরে ধীরে ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন, জ্ঞান, চরিত্র আর সৌন্দর্যে অনন্য। কিন্তু পৃথিবীতে যতই আপনি সৎ হন, পরীক্ষা আসবেই। যে গৃহে তিনি বাস করতেন সেই নারীর হৃদয় আকৃষ্ট হয় ইউসুফের প্রতি। সে তাকে প্রলুব্ধ করতে চায়, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বলেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এই একটি বাক্যই তাকে রক্ষা করে দেয়। যে মুহূর্তে দরজাগুলো বন্ধ হয়ে গেল, সেই মুহূর্তে ইউসুফের ঈমান খুলে দেয় এক দরজা, আল্লাহর রহমতের। আজকের তরুণদের জন্য এটিই শিক্ষা যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে অপমান থেকে রক্ষা করেন। অন্যায়ভাবে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানো হয়, কিন্তু সেখানে তিনি হতাশ হননি, বরং কয়েদিদের মধ্যে আল্লাহর একাত্মবাদের দাওয়াত শুরু করেন। তিনি বলেন, হে আমার সহবন্দীরা, বহু উপাস্য কি ভালো, না একমাত্র আল্লাহ। এই কারাগারই হয়ে ওঠে তার দাওয়াতের মঞ্চ। যে জেলে থেকেও আল্লাহকে ডাকে, তার কারাগারও জান্নাতের মতো হয়ে যায়। বছর পরে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন ব্যাখ্যা করার মাধ্যমে রাজ্যের মন্ত্রী হয়ে যান। যারা একসময় তাকে কূপে ফেলেছিল, সেই ভাইয়েরাই এসে তার সামনে দাঁড়ায়, সাহায্য চায়। তিনি বলেন, আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এটাই প্রকৃত বিজয়, ক্ষমার বিজয়। ক্ষমা করার শক্তি শুধু নবীদের নয়, প্রত্যেক মুমিনের হৃদয়ে লুকিয়ে আছে। ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, দুঃখের মধ্যে ধৈর্য ধরলে সম্মান আসে, প্রলোভন থেকে দূরে থাকলে আল্লাহ রক্ষা করেন, আল্লাহর উপর ভরসা রাখলে একদিন সেই কূপও সিংহাসন হয়ে যায়। তাই ভাই ও বোনেরা, যখন জীবন অন্ধকার মনে হয়, মনে রাখুন আল্লাহর আলো আসছে। আপনি যদি ইউসুফের মতো ধৈর্য ধরেন, আল্লাহ আপনাকেও সফল করবেন।